নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, আর প্রত্যেকটা নবীকে আল্লাহ নবী এবং রাসূলকে মুজিজা দিছেন। আমাদের নবীকে অসংখ্য মুজিজা দিছেন, অন্যান্য নবীদেরকেও দিছেন, কিন্তু নবীরা যখন চলে গেছে মুজিজাও চলে গেছে। আর আমাদের রাসূল চলে যাওয়ার পরেও ওনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা এক জিন্দা মুজিজা। এই কোরআন এমন একটি গ্রন্থ, যে কোরআনে কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ করছে। ১৫০০ বছরের ভিতরে এই চ্যালেঞ্জটা কেউ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জটা হলো, আল্লাহ বলেন আমার এই কোরআনের মধ্যে কোথাও বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা ভুল কেউ দেখাইতে পারবে না। আজ পর্যন্ত পারছে? পৃথিবীতে যেই সমস্ত পণ্ডিত আছে, মাগ্যমায়ের বুদ্ধি মাথার ভিতরে থাকতে থাকতে মাথার চুলো জাগা, মাথা স্টেডিয়াম হয়ে যায়, কিন্তু এত বুদ্ধি থইয়াও কোরআনের ভুল বাই করতে পারছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কেন? আল্লাহ কোরআনে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বি করিম কোরআনের শুরুতেই বলছেন আমার এই কোরআনে কোনো ভুল নাই, ভুল আছে এতটুক সন্দেহ করা যাবে না, নিঃসন্দেহে তোমরা পড়ো কোরআন। সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত চেষ্টা করা যাবে, কিন্তু ভুল ধরা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর থেকে বড় মুজিজা কি আছে? পৃথিবীর যত রাইটার আছে, তারা যত গ্রন্থ লিখছে, দেখবেন শেষে একটা কথা লেখা আছে, ভুল হতে পারে, ভুল থাকলে ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। আর আল্লাহ কোরআন নাজিল কইরা বলেন এটার মধ্যে ভুলই নাই, ভুল আছে সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ তো কেউ গ্রহণ করতে পারে নাই, এটাই সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। আর এই কোরআন থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। এটার একটা নক্তা, একটা জের, একটা জবর কেউ আজ পর্যন্ত এদিক সেদিক করতে পারে নাই, পারবেও না। যতই কোরআনের অপমাননা করা হোক, যতই কোরআনের বিরোধিতা করা হোক, কিন্তু একটা নক্তাও সরানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। কেন? তার কারণ হলো আল্লাহ নিজেই বলতেছেন আমি কোরআনটা নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তা আল্লাহ যদি কোনো জিনিসের দায়িত্ব নেয়, আপনারা কি মনে করেন এটার উপরে কেউ হাত দিতে পারবে? সম্ভব না। যদি আমরা দেখি যে কোরআন আমরা পড়ি, কাগজের কোরআনগুলি অনেকে ফুরাইয়া দেয়, অনেক নাস্তিকরা আগুন দিয়ে ফুরাইয়া দেয়, অনেকে কোরআনকে অপমান করে, মনে করছে এইভাবে আস্তে আস্তে কোরআন উঠে যাবে। আমাদের বাংলাদেশের একজন হিন্দু কণ্ঠশিল্পী আছে, যার নাম হলো যে নুপুন কুমার বিশ্বাস, একটা গান গাইছিল। সে হিন্দু হইতে পারে, কিন্তু তার কোরআনের প্রতি যে কি মহব্বত, তার গানে এটা ফুটায় তুলছে। বলছে যে পৃথিবীর সব বই যদি ফুড়েও যায়, বিশ্ব থেকে এই হারাবে না কোরআন। সুবহানাল্লাহ। সে কি সুন্দর করে তার কবিতাগুলি বলছে, যদিও হিন্দু, কিন্তু কোরআনের প্রতি তার মহব্বত। আল্লাহ তাআলা এই বাইটাকে যেন হেদায়েত দান করে দেয়। যতই চেষ্টা করা হোক কোরআন পৃথিবীর থেকে উঠানো যাবে না। তার কারণ হলো আমরা যেটা পড়ি এটা কাগজের কোরআন, কিন্তু আমাদের দেশে যে জিন্দা কোরআন আছে আপনারা জানেন না? জানেন? জিন্দা কোরআন আছে, যেই কোরআনে কথা কয়, যেই কোরআনে খানা খায়,
যেই কোরআনে ঘুমায়। সুবহানাল্লাহ। জিন্দা কোরআন। কইবেন হুজুর ইমান আশ্চর্য কথা জীবন শুনছি। বলে আশ্চর্য না, একটু ভাবতে হবে মাথায় নিয়ে। এই কোরআন আপনাদের ঘরে ঘরে আছে, এটাকে কয় জিন্দা কোরআন। যেমন এই সমস্ত যেটা মাদ্রাসা, নূরে মদিনা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসাতে জিন্দা কোরআন থাকে, যাদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাইয়া দিছে। এই জন্যই আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং যেখানে আল্লাহ নিজে দায়িত্ব নিছে এখানে হাত দিয়েন না। সব জায়গায় হাতাহাতিটা কিন্তু ভালো না। চঞ্চল একটা মানুষ সব জায়গায় খালি হাতাহাতি করে, যারে ভাই এরা তাপ্পর মারে, হাতে হাতাহাতি করে করতে করতে এক সময় কারেন্টও হাত মারছে। বলুন তারে কি কারেন্টে সুম্মা দিব? হ্যাঁ, বলে সব জায়গায় বাতিতে হাতাহাতি করছে, যেখানে হাত দিছ অত সহজে তোরা ছাড়তাম মন চাইতেছে না। সারেও না, সারে একবার সুজা করে আলিফের মতো ছেড়ে দেয়। কথা হয় না? সারে কোন সময়? যে সময় আলিফ হয় একেবারে সুজা, তখন ছেড়ে দেয়। এই জন্য সব জায়গায় হাতাহাতি করবে না। কোরআনে হাত দিলে এই হাত আল্লাহ রাখবে না, আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার মানুষ কিন্তু ভালো ছিল না। এটাকে জাহিলিয়তের যুগ বলা হইতো, বর্বরের যুগ বলা হইতো। যদিও আমরা এখন বর্বর শব্দটা জাহিলিয়তের যুগ শুনলে এতটা আশ্চর্য হই না, কারণ আমি মনে করি তখনকার জাহিলিয়তের যুগকে বর্তমান যুগ হার মানাইছে। সুতরাং আমরা এত মানে মানে এত মানে নিম্ন স্থলে মক্কা নগরীকে দেখলে চলবে না, কারণ এর থেকে নিম্ন হইলাম আমরা যে ইতিহাস গড়ছি এটা সব দেশ হার মানাইছি, ঠিক না? তো তখনকার যুগ ছিল জাহিলিয়তের যুগ, বর্তমান যুগটা স্মরণের যুগ। কথা কয় না? ঠিক হয়, স্মরণের যুগ এখন। মাশাআল্লাহ। আমি মনে করি তখনকার জাহিলিয়তের যুগকে এখন হার মানায়, কারণ তখনকার জাহিলিয়তের যুগে 4 বছরের শিশুরে কেউ দর্শন করে নাই। সোনার বাংলায় 4 বছরের শিশুরে দর্শন করছে, 80 বছরের বৃদ্ধাকেও ছাড় দেয় নাই। তারপরে কোনটারে জাহিলিয়তের যুগ বলবেন? এই জন্য আশ্চর্য হওয়ার কিছু নাই। তখনকার মানুষগুলি ছিল, মক্কা নগরীর মানুষগুলি ছিল বর্বর, জুলুম নির্যাতন হতো। সেই সময়ে এই অসভ্য মানুষের যুগে আল্লাহর রাসূলকে প্রেরণ করেছেন ওই মানুষগুলোকে সভ্য বানানোর জন্য। রাসূল যখন দুনিয়াতে আসছেন তখন মানুষগুলি ছিল খুব জাহেল, কিন্তু যত খারাপই হোক খারাপের মধ্যেও কিছু ভালো থাকে। কথা বলেন ঠিক না? খারাপের মধ্যে কিছু ভালো গুণ কিন্তু পাওয়া যায়। একটা মানুষ খুব খারাপ কিন্তু দেখবেন এর কোনো না কোনো সাইড ভালো আছে, আমরা তালাশ করে দেখি একটা না একটা গুণ আল্লাহ তার মধ্যে দেয়। বলে হ্যাঁ তো খুব খারাপ বলে এরপরও তালাশ করে দেখো এর মধ্যে গুণ আছে। তো মক্কা নগরীর মানুষগুলো খারাপ ছিল কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল, যে গুণটা আল্লাহর কাছে বড় পছন্দ ছিল। এই গুণটা যদি আপনি আমার মধ্যেও থাকে তাহলে আপনি আমিও আল্লাহর কাছে দামি হব। যে গুণটা আল্লাহর কাছে পছন্দ ছিল, যেমন মক্কা নগরীর মানুষ খারাপ ছিল কিন্তু তাদের একটা অভ্যাস ছিল, তারা মানুষকে খাওয়াইতে বড় ভালোবাসত। কথা বুঝতেছেন? মানুষকে খাবার খাওয়াইতে এটা তাদের কাছে ভালো লাগতো। নিজে না খায়ও তারা চায় আরেকজনকে খাওয়াইতো, এটা তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল। আপনারা এখনো যারা মক্কায় মদিনায় হজ করতে গেছেন দেখবেন এখনো তাদের এই অভ্যাসটা এখনো আছে। মদিনায় গেলে দেখবেন খাবারের সময় তো এদের সামনে দাঁড়ায় টাইম না আপনারা বসে নেবে, খাবার খাওয়াইতে পারলে তারা বড় খুশি হয়। এটা তখনকার যুগ, তাদের একটা অভ্যাস ছিল,
তারা মানুষকে খাওয়াইতো। ব্যবসায় যখন বেশি লাভ হইতো তখন তারা এসেই মানুষকে খাওয়াইতো। আর মানুষকে খাওয়াইলে কোনো সময় ধন কমে না, সম্পদ কমে যায়। এটা আমাদের ভুল ধারণা। মানুষকে খাওয়াইলে কোনো সময় কমে না, মানুষকে খাওয়াইলে খুশি হয়ে যায় আল্লাহ। এজন্য মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। ক্ষুধার্ত মানুষের মুখে যখন আপনি খাবার তুলে দিবেন, হে যে দোয়াটা করব, এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। খাওয়াইবেন মানুষকে, এই গুণগুলো আমাদের মধ্যে থাকা দরকার। তো তাদের মধ্যে এই গুণটা ছিল, মানুষকে খাওয়াইতো। তো মক্কা নগরীর একজন কাফের ছিল, সে ব্যবসায় তার প্রচুর ইনকাম হয়েছে, লাভ হয়েছে। লাভ হওয়ার পরে সে চিন্তা করলো যে আমি এবার মক্কা নগরীর মানুষকে খাওয়াবো, তবে খাওয়াইবো যে সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াইতে হবে। কারণ ভালো মানুষকে সে চোখ বুঝা দেখলো যে মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের চেয়ে ভালো মানুষ আমার চোখে আর কেউ পড়ে না। লোকটা কি ইমানদার না বেঈমান? কিন্তু তার চোখে আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষ আর কেউ দেখে নাই। তাহলে এই মানুষটার আমার খাওয়াইতে হবে। গেলেন আল্লাহর রাসূলের কাছে, গিয়া বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ও মুহাম্মদ, আমি তোমাকে একটু খাবার খাওয়াইতে চাই, মেহেরবানি করে যদি আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার বাড়িতে একটু খানা খাইতেন আমি বড় খুশি হইতাম। আল্লাহর রাসূল তার কথা শুনে দাওয়াত রাখছে। পরের দিন রাসূলের সাথী সঙ্গী নিয়ে তার বাড়িতে গেছে। গিয়া রাসূলের হঠাৎ স্মরণ হইল, সর্বনাশ, আমি যে দাওয়াত রাখলাম কথা ঠিক, কিন্তু হে তো মুসলমান না, সে তো ইমানদার না, তা আমি একজন বেঈমানের ঘরে কিভাবে খাই? এই খাবারটা তো আমার জন্য হালাল হচ্ছে। রাসূল চিন্তা পেরে গেছে। এখন রাসূল বলতেছে, দেখো আমি তোমার এখানে আসছি, সময় দিছি, কিন্তু আমি খানা খাইতে পারবো না। এখন তো সে মাথা দাঁত দিয়ে এডি কি কন বলা হোক, খানা খাওয়া সম্ভব না। আর আরবের একটা সিস্টেম ছিল, কারো বাড়িতে যদি খানার পাত্র থেকে আপনি উঠে যান, তাহলে যার বাড়ির থেকে উঠছেন হে সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত, এবং সে লজ্জায় আর মুখ দেখাইতে পারবে না। এটা তাদের জন্য একটা অসম্মানী, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। তো এখন রাসূল যখন উঠে যায় তখন তো সর্বনাশ, আপনি যদি উঠে যান আমি সমাজে মুখ দেখামু কেমনে? আমি তো আগামীতে নেতা হওয়ার চিন্তা ভাবনায় আছি। আর আপনি যদি উঠতে যান গাতে, সমাজের মানুষ আমারে বলবে হের চরিত্র ভালো না, হিয়ারে আমরা কিন্তু ভোট দিতাম না, এ সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াইতে পারলো না। সমাজের মধ্যে মানুষের মুখে মুখে এটা উঠে যাবে। আপনি যা বলেন তাই আমি মানতে রাজি, কিন্তু খানা খাইয়া যেতে। রাসূল বলেন খাইতে পারি এক শর্তে। কি শর্তে? তুমি কালেমা পইরা ইমানদার হতে হবে। আপনারা আমার ভাষা বুঝতেছ? ধৈর্য হারা হলে হবে না। কারণ একটা বিষয় বুঝাইতে গেলে এটার ভূমিকাটা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা হইলো আমরা ধৈর্য কম। আইসু চিন্তা করি বক্তায় কোন সময় ৬০ চক্কা মারবো। গ্যালারি যদি গরম হয় অনেকের দোকান থেকে আস্তে আস্তে বাইরে হয়। কেউ দেখবেন দোকানে চা খাইতেছে আর খানে মদা দিয়া রাখছে, কোন সময় চক্কা মারে। এরকম চিন্তা ভাবনা নিয়ে বসলে আলোচনা শেষ পর্যন্ত কিছুই বুঝে আসবে না। কারণ আমি আপনারা যারা আলোচনা শুনছেন, আমার সিস্টেমটা হলো একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করি। শুরু করলাম এই স্টেজ থেকে, আর কই গিয়ে শেষ করছে বক্তা নিজেও জানে না, খালি ঘুরে। এরকম ওয়াজকিরা তো এত দূর থেকে আসছেন, আর আমার এত দূর থেকে আনছেন, এরকম ওয়াজ শোনার জন্য আনছেন, তাহলে একটু ধৈর্য ধরা লাগবে না? তখন যদি আই চিন্তা কোনো ছক্কা মারে, আরে ভাই আগে তো ভুল বুঝতেই, কথা হয় না। বল যদি না বুঝি উঠতে যদি বাড়ি মারি ভিসে থাকবো নিষ্টাম। আগে বল বুঝতে এটা কি স্প্রিং বল না ফাস্ট বল, বুঝা বাড়ি দিতেই। উরুম দুরুম বাড়ি মারার কারণে আমরা স্টাম্প থাকে না, কতক্ষণ পরে পরে আম্পায়ার এমনি দেখা, এটা দেখা আজকের অফিসে নাই, কারণ ধৈর্য নাই। আর বাড়ি দিছে তো একটু ঠান্ডা অবস্থা না, আর একটা মেরে দেয়। এই জন্য আমাদের সমস্যা। ওয়াজ মাহফিল আইছেন আগে একটু ভূমিকা বুঝেন, আই চিন্তা করেন না টানটন 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 মারা। এই জন্য আমার ওয়াজ শেষে জিগায় উজুরে কি ওয়াজ করছে, হালায় ভাড়ায় ভরে লিছে, কিতাব পাঠাইছে, কিতাব পাঠাইছে নিজে হয়ে যেতাম। এই জন্য বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক শর্তে খানা খাবো, যদি তুমি ঈমান আনো। এখন তো সে পড়ছে মুসিবতে, আই সর্বনাশ, আমি যদি অনিমান আনি, বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মধ্যে সুনকালি দিয়া মুহাম্মদের কথা মানলে আমার তো একটা গোষ্ঠী আছে, আমারও তো ওইখান থেকে বয়কট করে দিব। আর মুহাম্মদ যদি উঠে যায় তাহলে লজ্জায় আর মুখ দেখানো সম্ভব না। পড়ছেনি বিপদ, বিপদ হইরা সে আর রাস্তা পাইতেছে না। শেষ পর্যন্ত বলে, ঠিক আছে আপনি খানা খান, আমি আপনার কালেমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। যেই করছে কালেমা পড়ে নিলাম, রাসূল তো খুশিয়ে বুক ভরে গেছে, কারণ সাধারণ মানুষ না, সে একজন নেতা। নেতায় যদি কালেমা পড়ে তাহলে যেই উপকার হবে 10 জন কালেমা পড়লেও ইসলামের তো উপকার হবে না। আপনারা এই এলাকার যদি যারা আজকের যারা বড় বড় পদে আছে, এরা যদি ইসলামের ভূমিকা রাখতে পারে কঠোর করে, তাহলে আমরার মতো ছোট ছোট মানুষরা এত চিল্লানির দরকার নাই। আমরা হারা দিন মাইক ফাটায় চিল্লাইলে যেই লাভটা হবে, এর থেকে তাদের একটা বক্তব্য এর চেয়ে বেশি লাভ হবে। এই জন্য নেতা দরকার। রাসূল চিন্তা করতেছে, এই নেতায় যদি কালেমা পড়ে আমার ইসলামের অনেক উপকার হবে। যেমন খলিফাতুল মুসলিমের উমর ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের কতটুকু উপকার হয়েছে, প্রকাশ্যে নামাজ পড়তে পারছে। সুবহানাল্লাহ। এর আগে গোপনে গোপনে নামাজ পড়তো। উমর তরবারে নিয়ে কয়, হুজুর ইসলাম গ্রহণ করছি, আপনি লুগায় নামাজ পড়বেন কেন? ওপেন নামাজ পড়েন, দেখি কে তার সন্তানকে এতিম বানাইতে চায়, কে তার ভাইকে এতিম বানাইতে চায়, আমার তরবারের কাছে আসুক, তরবারে দিয়ে ফয়সালা হবে। উমরের তরবারের কাছে কেউ আসার সাহস পায় নাই। শেষ পর্যন্ত রাসূল প্রকাশ্যে নামাজ পড়লেন এক উমরের দ্বারা। ঠিক না? নেতা দরকার। রাসূল খুব খুশি হয়েছে, সে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার আওয়াজ তুলে দিল। এ ভাই, যেই মাত্র কালেমা পড়লেন আর বললেন, নবী গো আমি কালেমা পড়ে নিছি, এবার আমার ঘরে আপনি খাবার খান নিশ্চিন্তায়। আল্লাহর হাবিব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তৃপ্তি সহকারে খানা খাইলেন এবং আনন্দের সাথে তাদেরকে নিয়ে ঘর থেকে বাহির হইছে। সুবহানাল্লাহ। কিন্তু নেতা এদের মুসলমান হয়ে গেছে না। এই খবরটা বেশি সময় লাগছে না গ্রামগঞ্জে ছড়ায়া পড়তে, কারণ মিডিয়া ছিল। এই মিডিয়া আছে, মুখ দ্বারাই যথেষ্ট। একজনের খান থেকে আরেকজনের কাছে, একজনের খান থেকে আরেকজনের কাছে, এই মুখ মিডিয়া আসিন আগে। আপনি শাসতলে একটা ঝগড়া লাগছে, এটা গ্রামের ওই শেষ মাথা পৌঁছতে বেশি সময় লাগছে না। সে গিয়া গড়ে গেছে এক মহিলার কাছে, আর একজন মহিলার কাছে বলে যথেষ্ট। এটা আর বড় মিডিয়ার দরকার নাই। এইভাবে ফসার হয়ে গেছে। নেতা ইসলাম ধর্ম গ্রহণ করছে, অহন নেতার যে কিছু বন্ধু বান্ধব আছে যারা সিল মারা জাহান্নামী, সিল মাইরা দিছে, এই সমস্ত জাহান্নামী ছিল তার বন্ধু। উমাইয়া, আবু জাইল্লা, আবু লাহাব্বা, এই সমস্ত সিল মারা জাহান্নামী ছিল হের বন্ধু। কথা বুঝতেছে? এরার কাছে যখন খবর হচ্ছে গেছে, এরা তো খুব কেফা, এরা এটা কি কাজ বলা হয়, সব দল বললো আয় দেখি এর কাছে। এ বলে ইমান আনছে, এর বাড়ি গেরাও কর, সব বন্ধু বান্ধব গেছে এর কাছে। গিয়া হয় কিরে, তুই বলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছস, এই তুই কেমনি আমাদেরকে না জানাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? বল কেমনে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? তুই আমাদের সঙ্গে উঠা বসা করস, আমাদের সঙ্গে চলাফেরা করস, একই সাথে খেলাধুলা করি, একই সাথে আড্ডা মারি, একই সাথে জুয়া খেলি, একই সাথে কেসুনিতে যোগ দিই, একই সাথে ক্লাবে গিয়া বোতল টানি। এত সম্পর্ক তোর সাথে আমার। মদের বোতল আনলে একটা আনি না, তোরে দিয়া খাই। আর কেসুনিতে ঢুকছি তোরে লইয়া, জুয়া হাউজার বাম্পারি দর্শন হামলা মামলা সব তো তোর লই করছি বলে। হ তুই কেমনে রে?
বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালিটা লাগাইয়া আমাদেরকে না বইলা মুহাম্মদের ধর্মটা কেমনে গ্রহণ করছত ক? আজকের থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বালা করে শুন, তুই আমাদের আড্ডায় বসবি না, আর বোতল খাইতিনি খাওয়া মতরে বালা করে সুরা দামি দামি বোতল আইনা তোরে খাওয়া ইসলাম। কত ডান্স তোরে দেখাইছি, কেমনে রে মুহাম্মদের ধর্মটা গ্রহণ করলি আমাদেরকে না জানাইয়া? বন্ধুদের সাথে এত বড় বেঈমানি কেমনে করলি? আজকের থেকে তোরে বয়কট করলাম, আর কোনোদিন আমাদের সাথে চলবি না। এর শান্তি গরম হয়ে গেছে গা। এরা যদি আমারে বয়কট করে তাহলে নেতা হব কেমনে? ডাক দিয়া বলে, শোন, রাগ করিস না, তোরার সঙ্গে বোতল খাই এত বড় গাদ্দারি তো আমি করতে পারি না। আমি কালেমা পড়ছি, তোদেরকে কে বলছে? বলে সারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রমাণ হয়ে গেছে তুই নাকি মুহাম্মদের কালেমা পড়ছস। বলে বাইরে আমি তো কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা আমি সেই কালেমা পড়ি নাই, এটা আমি রাজনীতির কালেমা পড়ছি, কৌশলের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কইবেন, অসুবিধা নাই। বেশি জোরে হইলে যদি বক্তা দাম বাইরে জায়গা তেনি উপায় আছে। আরে যুবক ভাই, এই দিলের কান লাগায় কথাগুলি শুনে, বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন মুনাফিক কত প্রকার ও কি কি। সে ডাক দিয়া বলে, আরে দোস্ত, আমারে তোদের দল থেকে বহিষ্কার করিস না, আমি তো সেই কালেমা মুহাম্মদের কালেমা পড়ি নাই রে, আমি রাজনীতির কালেমা পড়ছি, কৌশলের কালেমা পড়ছি। বলে এটা কি জাত কালেমা? বলে এটা ইজ্জত বাঁচাইবার কালেমা। নাউজুবিল্লাহ। আরে আমি ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি গো, আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি আবু বকরের কালেমা পড়ি নাই, উমরের কালেমা পড়ি নাই, আমি শুধু আমার ইজ্জত বাঁচানোর জন্য মুহাম্মদের কালেমাটা জবান দিয়ে উচ্চারণ করেছি। ওই সমস্ত বন্ধুরা বলে, তাহলে আমাদের এত সহজে বিশ্বাস হয় না, তুই যে মুহাম্মদের কালেমা পড়স নাই, আবু বকরের কালেমা পড়স নাই, উমরের কালেমা পড়স নাই, কেমনে বিশ্বাস করব? তোর এত সহজে তো বিশ্বাস করন যায় না। কারণ মুহাম্মদের কাছে যারা কালেমা পড়ে রে, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। এ ডাক দেয়া হয়, কথা তো সত্য, কিন্তু আমি তো ওই কালেমা পড়ি নাই, আমি শুধু কৌশলের কালেমা পড়েছি। তখন যদি আমি মুহাম্মদের কালেমা না পড়তাম গো, তাহলে সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারতাম না, সমাজের মানুষ আমাকে ঘৃণা করত। কারণ সবচেয়ে একটা ভালো মানুষের দাওয়াত দিয়ে আইনা খাবারের টেবিল থেকে উঠে যাওয়া, এটা তো সবচেয়ে বড় লজ্জাকর একটা বিষয়, লজ্জাজনক বিষয়। তাই আমি মুসিবতের মধ্যে পড়ে মুহাম্মদের কালেমাটা তখন আমি মেনে নেওয়ার কারণ হলো, যদি মুহাম্মদ কালেমা পড়ার কারণে খানাটা খেয়ে নেয়, প্রাথমিক দিক দিয়ে আমি একটু বেঁচে গেলাম। তাই কৌশলের কালেমা পড়ছি। এরকম কৌশলের কালেমা ফরিন্না আছে না নাই? বাংলাদেশও নাই? আরে যুবক ভাই, এই ভালো করে শুনবে, ইহুদি খ্রিস্টানরা যে ক্ষতি মুসলমানের করতে পারে নাই, এর থেকে বেশি ক্ষতি করছে নামদারি মুনাফিক মুসলমানরা। এই যে কিছুদিন আগে একটারে ধরছে, সরকারে বালা করে ধরছে, এই সূরা কিন্তু মুসলমান, এই সূরা মুসলমান, কিন্তু মুসলমান হইয়া কোরআন যে রাখছে, মুসলমান আর হিন্দুদের মধ্যে যে একটা দাঙ্গা এখন লাগাইছে, লাগাইয়া পুরা দেশটার একটা কি অবস্থা করছে। বাহিরের দেশের বাপ মূর্তি নষ্ট করে দিল, আমার সোনার বাংলাদেশের মধ্যে এত সুন্দরভাবে আমরা চলছিলাম, সব সম্পর্ক নষ্ট করে দিল। আমি জানি না কতটুকু সত্য, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আল্লাহ ভালো জানে। কিন্তু আমি জানতে চাই, কারা গো গোলা পানির মধ্যে তোমরা মাছ শিকার করো? কারণ মুসলমান হইয়া কোন ব্যক্তি কোরআনকে এত অপমান করতে পারে না।
আর আমার এটা বিশ্বাস কোনো হিন্দুও পারে না, কোনো মুসলমানও পারে না, কোনো হিন্দুও পারে না। এটা তৃতীয় পক্ষ কোনো মুনাফিক কাজটা করছে। যারা রাসূলের যুগেও মুসলমানের নাম দিয়া সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানের। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু এত ক্ষতি করে না, মুনাফিকরা যেই পরিমাণ ক্ষতি করছে। এই যে নামদারি মুসলমান, বাবার নামটা মুসলমানের নাম, বাবার নাম মুসলমান, হের নামও মুসলমান, দেখতে শুকতে জানি না কেমন, কিন্তু নামও মুসলমান, কিন্তু খাম করে আখাম কুখাম। এরা কিন্তু মুসলমান ধর্মটার 12টা বাজায় দিচ্ছে। মানুষ তো মনে করে এটার নাম বুঝি ইসলাম। এটার নাম ইসলাম না। প্রকৃতপক্ষে ইসলাম শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে নিষেধ করছে অন্য ধর্মদের উপরে আঘাত করা, এটা আমাদের ধর্ম নিষেধ করছে। আরে ভাই, যদি আমাদের এই শিক্ষা রাসূল দিত তাহলে তো আমরা, এই দেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছর, আরো কত হামলা মামলা হওয়ার কথা, কিন্তু আমরা তো সুন্দরভাবেই চলছিলাম, কারণ আমরা এগুলা বিশ্বাস করি না। মুসলমানরা দাঙ্গা হাঙ্গা পছন্দ করে না, কারণ আমাদের রাসূল এটা আমাদেরকে শিক্ষা দিছে। তোমার আচার ব্যবহার চলা ফেরা ওটা বসা দেখা অন্য মানুষ যেন তোমার ধর্ম গ্রহণ করে, তোমার চরিত্র আখলাক দেখা যেন বলে ওনার মতো ভালো মানুষ কেউ নাই। যেটা আমার নবীর ক্ষেত্রে হয়েছে, আল্লাহর নবীর চরিত্র দেখে, নবীর আখলাক দেখে অনেক বেঈমান শুধু নবীর চরিত্র দেখে কালেমা পড়ছে। রাসূলের যুগে এক ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে প্রস্রাব করে দিছে। এর উদ্দেশ্য হলো ওইটার মতো দাঙ্গা লাগানো। কথা বুঝতেছে? যেমন একটা দাঙ্গা লাগাইছে না, এর উদ্দেশ্য ছিল যে এখন আমি মসজিদও যদি প্রস্রাব করে দিই, মুসলমানাই আমার ফিরাইব আর আমার দলের লুকায় লেগে যাবো মায়। ঠিক না? কৌশল মুনাফিকের। প্রস্রাব করে দিছে মসজিদে। আল্লাহর রাসূল আর উমর এরা রাস্তা দিয়ে যায়, দেখে মুতে, এও আবার বইয়া না খারুইয়া। উমর এটা দেখা খলিফাতুল মুসলিম উমরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম, তরবারি একবার টান্দা বাই করে আবার ভিতরে ঢোকায়, রাগ বেশি। আল্লাহর রাসূল এভাবে থামাইলেন উমরে, থামায় বলতেছে, উমর বাধা দিও না, সে প্রস্রাব করতেছে, তারে প্রস্রাব করতে দাও, প্রস্রাব আটকাইলে ক্ষতি হবে। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তার প্রস্রাব পুরা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বলল, ভাই কই প্রস্রাব করলেন? কই মসজিদ। তো মসজিদে কি প্রস্রাবের জায়গা? বলে না। তা আপনি কেন করলেন? এর মাঝে আমরা ইবাদত বন্দি করি, তা আপনি কেন প্রস্রাব করলেন? এটা ঠিক হয়েছি নি? না, আর কোনো সময় কইরেন না, কইয়া বিদায় দিছে। কথা বুঝতেছে? হেয়ার যায় আর কই সর্বনাশ, আমার তো ফ্রিডমের দরকার আছে, ঠিক না? আরে আমি সেই জায়গা মুচ্ছি, তাও আবার খারইয়া, কুত্তায় যাবে খারিয়াইবে মারে, এই পজিশনে প্রস্রাব করছে। তা আমার তো ফিটাইবার দরকার আছে, আমার যদি ফিটলো না, আরো সুন্দর, যে সুন্দর আচরণ করছে, সর্বনাশ। এমন আচরণ, এত সুন্দর ব্যবহার, এই লোকটা তো আল্লাহর পয়গাম্বর ছাড়া আর কেউ হতে পারে না। সে সেই লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আয়া যদি ফিরে তুলে তো মানে কোবা শামসু বুঝছি আর না বুঝছি গিয়ে লাফালাফি করে সব বাইরিয়া বাইঙ্গা মাইরা লাইতো। যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো, হেকমত, আমরা হেকমতটা বুঝি না, আমরা বুঝি না পরবর্তীতে অবস্থাটা কি হবে, সিচুয়েশন বোঝা দরকার। আর এগুলো ওয়াজ করলে পরের দিন হবে হেতে তো দালাল হয়ে গেছে আমার। আরে ভাই, মাথা মোড়ার মতো কাজ করলে হবে না তো। আপনি এখান থেকে আগাম প্রোগ্রাম করতেছেন, আমাদের মুসলমান হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে ইন্ডিয়াতে। একবার কি আমাদের ভাইগুলার চিন্তা করছেন? আমরা এখান থেকে নির্যাতন করলে হেরারে সাইজ করতো না, ঘুরাই আবার ফলজাত লাগবো না আমরা? আমাদের তো বুঝতেইব, কারণ আমরা বাংলাদেশে যেই মুসলমান আছে সে বেশি কেন আছে, আমাদের তো আমাদের ভাইগুলার দিকে তাকাইতে হবে। এমনি তো অমানে ফিডে যারা বড় গলা কথা কয়, এরার দেশে মুসলমান যে নির্যাতন হয়, পৃথিবীর আর কোনো দেশে এইরকম নির্যাতন নাই। তা আমরা যদি আরো আগুন লাগাই তে নাই কেন মেরে লইব? এই জন্য আমরা এটা না করি। কথা বুঝতেছে? খালাতে কয়ে না যে হে তালা হয়েছে সরকারের। এখানে আমার সাইডটা বুঝতে হবে ঠান্ডা মাথায়, মাথা গরম করলে হবে না। আমার ব্যবহার আচার ব্যবহার দেখে আমার ধর্ম গ্রহণ করতে হবে।
যেটা রাসূলকে দেইকা বেঈমানরা কালেমা পড়ছে। কথা বুঝতেছে? এক লোক রাসূলের কাছে টাকা রাখছে আমানত, হুজুর টাকাটা রাখেন, আমি 4 দিন পর আয়া নিমু। তো 4 দিন পরে হয় মঙ্গলবার, হে আয়া পড়তো সোমবারে, আয়া কই মেয়ের টাকা দেন না কেন? কইয়া রাসূলের পিঠে ধইরা কাপড় দিয়া রাসূল এবার ফাঁস লাগাইছে। চিন্তা করছে? রাসূলের চোখ লাল হয়ে গেছে, শরীরের রক্ত শ্বাস বন্ধ হয়ে গেছে। এরপর মাথা ঘুরায়, আচ্ছা আপনি আসছেন, ও টাকা পাইতেন না? বলে জি টাকা পাইতাম, টাকা দেন না কেন? অথচ পরের দিনের তারিখ, আগের দিনে হুদাহুদি রাসূলের উপরে আক্রমণ। রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছে ভাই আপনি টাকা পান, আসেন। তার সাথে আরো সুন্দর আচরণ করছে। এই লোকটা কয় যে আমি আসছিলাম মুহাম্মদের পরীক্ষা করার জন্য, যে উনি কি আসলেই সত্য নবী। কারণ যিনি নবী হবেন ওনার চরিত্র হবে আজিম চরিত্র। আজিম, আজিম বুঝেন? 4টা জিনিসকে আল্লাহ আজিম বলছে, সবচেয়ে বড়। এর মধ্যে রাসূলের চরিত্রটা হলো আজিম চরিত্র। কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে না। সমস্ত নবীদের চরিত্র ভালো, কিন্তু আমাদের রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছে। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছে, উত্তম চরিত্রের অধিকারী। এই লোকটাকে ইসলাম পরীক্ষা করতাম, কিন্তু আমি বাস্তবে দেখলাম উনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর হলো মুনাফিক। ভয়ঙ্কর হলো মুনাফিক, ভয়ঙ্কর। ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ, কারণ বেশটা তো মুসলমানের। আপনি যে ক্ষতি করবেন এটা তো চিনবেন না, এত মুসলমানের বেশ দূরে বয়ে রয়েছে, ইসলামের 12টা বাজাচ্ছে। ওই লোকটা বলেন আমি কৌশলের কালেমা পড়ছি, আমি তো নিজের ইজ্জত সম্মান বাঁচাইতে গিয়া কালেমা পড়ছিলাম। আসলে তো আমি ওমরের কালেমা পড়ি নাই, আসলে তো আমি আবু বকরের কালেমা পড়ি নাই। বন্ধুরা আমার প্রতি তোরা রাগ হইস না, বোতল আমার লইয়া খাইস, আমি কিন্তু আসলে অরিজিনাল কালেমা পড়ি নাই। ওই দুষ্ট বন্ধুগুলি বলেন আমরা এত সহজে তোমার কথাগুলি বিশ্বাস করতে পারবো না। যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাদের একটা কথা তোমার রাখতে হবে। বলে কি কথা? বলে কথাটা হলো তুমি যেই জবান দিয়া মুহাম্মদের কালেমা পড়ছ, ঠিক ওই জবান দিয়া মুহাম্মদের চেহারায় তুতু ফালাইতে হবে। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ হইলেই কথা বলতে পারে। আরে তুই যে মুহাম্মদের কালেমা পড়ছ নাই, তুই যে আবু বকরের কালেমা পড়ছ নাই, আমরা কেমনে বুঝবো রে? বিশ্বাস করব যখন যখন তুই মুহাম্মদের মুখে চেহারায় তুতু ফালাইবি, এর আগে বিশ্বাস হবে না। আর যদি তুতু না ফালাইতে পারস বুঝে নিব তুই আবু বকরের কালেমা পড়ছস। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষ কিন্তু নষ্ট হয় অনেক সময় বন্ধুদের কারণে। বন্ধু কিন্তু বন্ধুরে নষ্ট করে, কথা হয় না? বর্তমান জেনারেশন বেশিরভাগ খারাপ হচ্ছে শুধু বন্ধুদের কারণে। বন্ধু ভালো না তাই সেও খারাপ হয়ে যায়। সিগারেট যারা খায় গিয়া ইতিহাস তালাশ করে দেখবেন নিজের থেকে সিগারেট খাওয়া শিখে নাই। বন্ধু খায় তারে 2টা টান দিবার জন্য দিছে, 2 দিন টান দিয়া খাসতে খাসতে সে মইরা যায়, পরের দিন খায় আরেকটা টান দেয়। এইভাবে দিতে দিতে ফাঁক্কা বিড়ি কুরবানায় লাগছে। জুয়া কিন্তু নিজে 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 শিখে নাই, বন্ধুর মাধ্যমে শিখে। আরে ক্যাসিনোত কিন্তু নিজে নিজে যায় নাই, বন্ধুর মাধ্যমে গেছে। ক্লাবে গিয়া হমানে নাচে এমনে এমনে যায় নাই, বন্ধুর মাধ্যমে গেছে। তাই আমাদের গ্রাম্য ভাষায় বলে সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক ভাইরা আমার, বন্ধু ভালো হওয়া দরকার। তার বন্ধু ভালো ছিল না,
তারা তারে পরামর্শ দিল, তুই যদি রে মুহাম্মদের কালেমা নাই পড়া তাওস তাহলে তু দে। কত বড় খারাপ চিন্তা করে, সে কার চেহারায় তু মারতে যায়। কত বড় না প্রমাণ হইলে পরে সেই কথায় রাজি হয়ে যায় যে বন্ধু বুঝাইছে। বন্ধু কিন্তু মারাত্মক জিনিস। ফেরাউন্না কিন্তু এত খারাপ ছিল না, ফেরাউন্নাও খারাপ হয়েছে ফেরাউন্নার বন্ধুর কারণে। ফেরাউন্নার বন্ধুর নাম ছিল হামান্না। এ হামান্না সুরায় খালি কুবুদ্ধি দিয়া দিয়া ফেরাউন্নারে খুদা দাবি করাইছে। আজকে গোটা পৃথিবীতে সমস্ত জালেমদের মডেল হলো ফেরাউন। ফেরাউনের ইতিহাস পড়া দেখছেন আপনারা, শুরু থেকে শেষ যা কাম কুকাম করছে সব হামান্নার বুদ্ধিতে করছে। এখনকার জেনারেশন যারা নষ্ট হয়ে যাচ্ছে দেখবেন এখন লেখাপড়া তো খালি ফ্রি ফায়ার আছে আপনার এলাকাতে। এটা কি একলা একলা খেলে, একা একা খেলে না বন্ধু? এখানে বন্ধু জড়িত। আমি গার্জিয়ানদেরকে বলবো, ভাই আমার, তোমার সন্তানগুলিকে তুমি এই সমস্ত খারাপ বন্ধুদের কাছ থেকে দূরে সরাইতে হবে, না হলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, এরপরে উমাইয়া, তারা মিল্লা তারে পরামর্শ দিছে, এরে যদি বাঁচতে চাস তাহলে মুহাম্মদের সামনে কাজ করবি। এবার 4-5 জন লইয়া তারা দল বল লইয়া আল্লাহর হাবিবের কাছে যায়, নবীর সঙ্গে দেখা করবে। আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকায়া দেখে রে মক্কা নগরীর বড় বড় লিডারগুলি একসাথে রাসূলের কাছে আসতেছিল। রাসূল তাদেরকে দেখে খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। আল্লাহর নবী মনে করেছিল গতকালকে তার বাড়িতে বৈশা কালেমা পড়ছে, আজকে মনে হয় রে সবার সামনে কালেমার স্লোগান দিবে। নবীর বুকটা ভরে গেছে। নবীজি দিল মাকা দরদ লইয়া আস্তে আস্তে তাদের কাছে যখন হাঁটতে লাগলো, নবী তো দিল বাঁকা মহব্বত লইয়া সামনে আঘায়, আর ওই বেঈমানগুলি ভিতরে হিংসা নিয়া শয়তানি নিয়া মুনাফিকের সুরত দুইরা কিন্তু রাসূলের সামনে আসতেছে। নবীর চেহারায় তো মারতে চায়। আরে যুবক ভাই, কত বড় নাফরমান হইলে গো আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে থু থু মারতে যায়। কত বড় নাফরমান, কত বড় কপাল পোড়া হইলে পড়ে। যেই চেহারা, যার চেহারার দিকে তাকাইলে ইমানের সহিত তাকাইলে আমার আল্লাহ বলেন আমি জাহান্নামটা তার জন্য হারাম করে দেই। সাধারণ কথা না। এবার পয়গম্বরের দিকে যদি ইমানের সহিত কেউ তাকায় রে, আমি ওই বান্দা বান্দির জন্য জাহান্নাম হারাম করে দেই, তাহলে চেহারার দাম কত? সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া কই? আরে চেহারার দাম কত জানুনি? যেই চেহারার দিকে তাকাইলে পেটের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। নবীর চেহারা দেখে অনেক মানুষ মুসলমান হয়েছে। আরে আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বড় সুন্দর করে বানাইছিল, বড় সুন্দর করে বানাইছে। আল্লাহর নবী বলেন আমি মেরাজের রজনীতে যাই, তখন আমি আমার ভাই ইউসুফের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি ইউসুফের চেহারার দিকে তাকায়া দেখি আমার আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর আমার ভাই ইউসুফরে দান করছে। এত সুন্দর ইউসুফ পয়গম্বর, কিন্তু কিতাবে লেখছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক দেখে কেউ কালেমা পড়ে নাই। কিন্তু আমরা নবীজির, বিশ্ব নবীর জীবনী পড়ে পেয়েছি, নবীজির চেহারা মুবারক দেখে অসংখ্য বেঈমান কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ঈমান আনে নাই। বেঈমানরা বলল বাইরে সব তো কালেমার ছায়াতলে চলে যাচ্ছে, বড় বড় নেতারাও চলে যাচ্ছে, সব কালেমা পড়তেছে,
তুফাইল তো বড় শিক্ষিত একজন কবি মানুষ, তার শিক্ষাগত যোগ্যতা আছে। এই লোকটারে আমাদের দলে রাখা দরকার, মোহাম্মদ যেন তারে না নিতে পারে। তুফাইলের কানে কানে পৌঁছায় দিছে, তুফাইল রে একটু সাবধানে থাকিস, মোহাম্মদ কিন্তু জাদু জানে। মোহাম্মদ জাদু জানে, যদি মোহাম্মদের কাছে যাস তোরে জাদু কইরা মোহাম্মদের দলে নিয়ে যাবে। বলে কেমনে জাদু করব? বলে মোহাম্মদ কি যেন পড়ে সেটা বড় মজা, আর এটা শুনলে পড়েই কিন্তু কলিজায় ধাক্কা লাগে। ওই যে কোরআন তেলাওয়াত করে। এবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে কানের মধ্যে তুলা দিয়া রাখতো, যেন আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত যেন তার কানের ভিতরে না ঢুকে। কিন্তু আল্লাহ যদি চায় কাউরে হেদায়েত দিতে, তারে কি কেউ ফিরায় রাখতে পারে? এরে তুফাইল কোনদিন আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখে নাই, নবীর তেলাওয়াত কোনদিন শুনে নাই। তুফাইল একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে আল্লাহর হাবিব মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে লাগছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত নবী যখন করে কেমন মজা, কেমন মজা, এটা কেমনে বোঝায়? আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত নবীরে যা কণ্ঠ দিছে রে, আমার নবীরে তা কণ্ঠ দিছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক কণ্ঠ দিছিল, দাউদ পয়গম্বরে আল্লাহ কণ্ঠ দিছিল। দাউদ নবী যখন তেলাওয়াত টান মারত, উড়ন্ত পাখি গুলা জমিনে বসে যাইত। আরে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত রে, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ পয়গম্বরের কাছে চলে আসতো। তো ইতিহাস পড়ে পাইছি, দাউদের কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ে নাই। কিন্তু তোমার আমার নবীর কণ্ঠ শুনে অসংখ্য গণিত বেঈমানগুলি কালেমা পড়ে ঈমান আনছে। যদিও আবু জাহেল, আবুল আহাব, উতবা, উতাইবা, উমাইয়ারা রাসূলের বিরোধিতা করত, কোরআন কাউকে শুনতে দিত না, কিন্তু রাত্রের বেলায় লুকাইয়া লুকাইয়া চুপি চুপি আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত তারাও শুনত। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইেন, ইডেনি গাজীপুর মানুষের আওয়াজ। সুবহানাল্লাহ কেমনে কইব? ঈমানের জজবা যাদের বেশি, সুবহানাল্লাহর আওয়াজ বেশি। কিন্তু এখানে যদি ফুটবল খেলা হইতো, যদি কেউ একটা গোল দিত, খন লাগেনি বলে গোল খো, এমনি লাভ দিয়া খার ওই জায়গা, কারণ এখানে শয়তানা লাড়াছাড়া করে। এখানে সুবহানাল্লাহ কইতে গেলে ঈমানি জজবা লাগে। আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বললে সব আছে না নাই? সে একটু চিন্তা করে দেখেন, দাউদ পয়গম্বরে আল্লাহ এত কণ্ঠ দিল, তেলাওয়াত করলে উড়ন্ত পাখি থেমে যায়। আমরা তেলাওয়াত শুই না, মশায় দাঁড়ায়নি, উল্টা খামুর মেরে জায়গা, কথা হয় না, টান দিলে খামুর মারে। কিন্তু আল্লাহর পয়গম্বর দাউদ নবীর তেলাওয়াত শুনে উড়ন্ত পাখি গুলা দাঁড়ায়া যায়, মাছগুলি লাফাইতে থাকে, বনের হিংস্র প্রাণীরা ভাগ বাল্লুক বেড়া বকরি গুলা এক জায়গায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, কিন্তু আমার নবীর তেলাওয়াত শুই না তো কালেমা পড়ছে, দাউদ নবীর তেলাওয়াত শুই না কালেমা পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছিল, আর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে তোলা ছিল, কিন্তু আমার আল্লাহ তার কানের ভিতরে তুলা বেদ করে আওয়াজটা পৌঁছায়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আওয়াজ পৌঁছায়া দিছে। যেই মাত্র কোরআনের আওয়াজ তুফাইলের কানের ভিতরে ঢুকে গেল গো, তুফাইল জাগাত দাঁড়ায়া গেছে, চমকের মতো দাঁড়ায়া গেছে, আর চিন্তা করতেছে এত মজার আওয়াজ কোথার থেকে আসে রে, এত মজা এত মজা এত মজা। আমি তো একটা কবি, আমি তো শিক্ষিত, জীবনে কত কিছু পড়লাম, কত মন্ত্র পড়লাম, কত কবিতা আবৃত্তি করলাম, এত মজা কোনোদিন আমি পাই নাই। এত মজা লাগে, এটা যেমন মজা তেমন তার অর্থ আমার জিন্দিগিতে শুনি নাই। সাথে সাথে কান থেকে তুলাগুলি ফেলে দিয়া বলে, আমি এত মূর্খ না যে জাদু বুঝি না, এটা কোনো মন্ত্র হতে পারে না। এবার তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর
নবীরে তালাশ করতে লাগলো। যেই মাত্র নবীর সামনে গিয়া দাঁড়াইছে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে একটা চিৎকার মেরে বলে, এত সুন্দর মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। একটা চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ হয় না আল্লাহু আকবার? এই আরো জোরে বলে আল্লাহু আকবার। যেই নবীর চেহারা মোবারক দেখে চিৎকার মেরে বলে, এমন সুন্দর চেহারা দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারা দেখলেই বোঝা যায় গো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। এটা সাধারণ মানুষ হতে পারে না, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে যুবক ভাই, নবীর চেহারা মোবারক দেখে মানুষ পাগল হয়ে যেত, মানুষ পাগল হয়ে যেত। এত সুন্দর চেহারা আল্লাহর পয়গম্বরের ছিল। যেই নবীর চেহারা মোবারক, যেই নবীর শরীর মোবারক, এমন একটা পবিত্র মোবারক তার ওনার বডি ছিল, চেহারা ছিল, জিন্দেগিতে কোনো দিন মশা মাছি বসে নাই। মশা মাছি কেমনে বইব? আতরের উপরে কোনোদিন মাছি বসে, আতরের উপরে মশা বসে, কারণ আতরের গ্রান মশা মাছি কোনোদিন সহ্য করতে পারে না। আমার নবীর পুরা শরীরটাই ছিল আতর। সুবহানাল্লাহ। আতর ছিল নবীর শরীরটা। আমাদের ঘাম বাহির হইলে এখান থেকে দুর্গন্ধ হয়, ঠিক কিনা? যত বড় সেলিব্রিটি হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, গাম বাড়িলে গন্ধ করবনি, কথা হয় না? গাম বাড়িলে গন্ধ হয়। ভালো কইরা ফ্রেশ না হইয়া গেলে বউ দেখতে পারে না, মিয়া তাড়াতাড়ি বাথরুমে যাও, কথা হয়? হয় মেয়ে দুর্গন্ধ করে, তাহলে ফ্রেশ হইতে হয়। এই গামের গন্ধ মারাত্মক। কিন্তু আল্লাহর নবীর যখন ঘাম মুবারক বেয়ে বেয়ে পড়তো, আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট ছোট শিশি, ছোট ছোট বোতলের মধ্যে নবীর ঘাম মুবারক ভরে রেখে দিতাম। বিয়ে শাদী হইলে পড়ে নবীর ঘাম মুবারক সেখানে ছিটায়া দিত, সুগ্রানে মুখরিত হয়ে যেত। আল্লাহর হাবিবের শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই, কোনোদিন বসে নাই। এমন পবিত্র চেহারা। আর আল্লাহ বলেন, আমি আমার নবীর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কাউরে বানাই নাই, বানাবো না। আল্লাহ নবীর চেয়ে সুন্দর কাউরে আল্লাহ বানাই নাই, বানাবেও না। শুধু ওয়ান পিস, আমার রাসূল ছিলেন মাত্র ওয়ান পিস, এর থেকে সুন্দর কাউরে বানাই নাই, বানাবেও না। কেমন সুন্দর! সেই সুন্দর চেহারা মুবারকের মধ্যে কেমনে রে বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চাগুলি তু তু মারতে যায়। তার কত বড় কলিজা! আল্লাহ নবীর চেহারা মুবারকে থুথু মারতে যায়। নবীজি দিল মাকা দরদ লইয়া, মহব্বতটা লইয়া সামনের দিকে আগায়। নবী মনে করেছিল গোপনে কালেমা পড়ছে রে, আজকে মানুষের সামনে কালেমা পড়বে। নবীজি দিল মাকা দরদ লইয়া সামনে যায়, কিন্তু ওই বেঈমানগুলির ভিতরতে মহব্বত নাই, দুশ্মনী মন নিয়া নবীর সামনে আঘায়। নবীর সামনে আসতে আসতে নবীও সামনে যায়। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে কথা বলে, আর দুশ্মনের চেহারা লইয়া নবীর সামনে আসছে। এবার ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, গতকালকে ইজ্জত বাঁচানোর জন্য আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম, আজকে তোমার কালেমা আমি ফিরাইয়া দেওয়ার জন্য আসছি। নেও তোমার কালেমা কইয়া নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু ফালাইয়া দিছে। এরে যুবক ভাই, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মারছে রে।
মারার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের কলিজাটা ফেটে যেন খণ্ড খণ্ড হয়ে গেছে, নবীজির দিলটা ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া বেঈমানের কাছে গেছিল, কিন্তু নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু ভালায়া দিছে। আল্লাহর নবী এত ব্যথা পাইছে, নবীজির গাল বেবে পানি পড়ে রে। আল্লাহর পয়গম্বর এত ব্যথা পাইছে, এত ব্যথা পাইছে, নবীর মনটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল, আর বলতে লাগলো, কি করলি রে, কি করলি, কি করলি রে? গতকালকে তোরে আমি নিজের হাতে কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা ধরাইয়া দিছিলাম, আজকে কেমনে রে আমার চেহারা মুবারকের মধ্যে তুতু ফালাইয়া জাহান্নামের টিকেটটা বুঝি তোর হাতে নিলি? আমি তো তোরে জান্নাতের টিকেট দিছিলাম, তুই নিলি জাহান্নামের টিকেট। আল্লাহর নবী সহ্য করতে পারে না, কান্না শুরু করে দিয়েছে, বরদাস্ত করতে পারে নাই নবী, কান্না শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিল। জিবরাইল এসে বলে, নবী গো, কান্দেন লাগো নবী, কান্দেন না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কেমনে গো? আপনার চেহারা মুবারকে তুতু মারছে। নবী গো, আপনার তো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই, আপনি ঘাবড়াইবেন না, আপনি কানবেন না, সে তো তার নিজের মাথায় সে নিজে কোরাল মারছে, আপনি কান্দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমি যে আপনাদের সামনে আয়াতগুলি তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম এটা কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, শানে নজুল, ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 এবং 28 নাম্বার নাজিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, কান্দেন না, আপনি স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? যেদিন মানুষগুলি পুনরায় আবার হাসরের মাঠে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য সেদিন দাঁড়ায়া কিন্তু হিসাব দিবে। আপনি নবী সেদিনের কথা স্মরণ করেন, কান্দিলাম, তার নিজের মাথায় সে নিজে কোরাল মেরে দিয়েছে। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আমি সেই মুনাফিকরে দাঁড় করাবো আপনার সামনে, দাঁড় করাবো। সেদিন তার আফসোসের কোনো সীমা থাকবে না, আফসোসের কোনো সীমা থাকবে না। সে বলতে লাগবে, ইয়া ওয়াইলাতা লাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সে বলতে লাগবে, হায় আফসোস, 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 আমি কি করলাম, কি করলাম, কি করলাম। আমার তো মোহাম্মদ নিজের হাতে জান্নাতের টিকেটটা দিছিল, আমি আমার বন্ধুদের কারণে, আমি আমার দুষ্ট বন্ধুদের কারণে জান্নাতের টিকেটটা হারাইলাম। হায় রে, আমার মতো কপাল পোড়া আর কে হতে পারে? আমি যদি সেদিন আমার বন্ধুদের পাল্লায় না পড়তাম, সেদিন যদি আমি আমার বন্ধুদের পাল্লায় না পড়তাম, সেদিন যদি আমার দুষ্ট লোকের বন্ধু আমি না হতাম,
আজকে হয়তো বা জাহান্নামের জায়গায় আমার যেতে হতো না। নিজের হাতগুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি চিনেননি? গাজীপুরের মানুষ কুশার চিনেন? এটি চাবায়া চাবায়া খায়। ঠিক কিয়ামতের ময়দানে ওই বেঈমানগুলি হাতগুলি চাবাইতে চাবাইতে খাইবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস। দুনিয়ার জমিনে আমাদেরকে কত না বুঝাইতো আলেম ওলামারা, আমাদেরকে গ্রামে গঞ্জে মসজিদের মিম্বরে মিম্বরে বুঝাইতো রে, ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদেরকে বুঝাইতো। হায় রে, সেদিন মনে করতাম হুজুররা তো মানুষের গড় খায়, মসজিদও ঘুমায়, এরার তো কোনো কাম কাজ নাই, খালি আছে খবর আসন লইয়া। সেদিন তারা আফসোস করবে আর বলবে হায় আফসোস, সেদিন যদি তাদের কথা শুনতাম আমাদের এই পরিণতি হতো না। আজকে দুষ্ট বন্ধুদের কারণে আজকে জাহান্নামের মধ্যে চিরকাল জ্বলতে হবে, চিরস্থায়ী জ্বলতে হবে, চিরস্থায়ী যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন? 1 মাস, 1000 বছর? শুরু আছে কিন্তু এটার কোনো শেষ কথা হয় না। শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ যুগের পর যুগ সেখানে অবস্থান করাবো। আমি আল্লাহ তাদেরকে এমন একটা পর্যায়ে রাখবো, তারা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে একেবারে ধ্বংস করে দাও, একেবারে মিশায়া দাও, আর জাহান্নামের আযাব সহ্য হয় না। কিন্তু তাদের কথা কি আল্লাহ শুনবে? কথা হয় না। আল্লাহ বলেন নবী গো, কান্দেন না গো নবী, কান্দেন না। আমি আল্লাহ আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করি, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ প্রতিবাদ করি না। আপনারা ভালো করে দেখবেন, সকালে যদি আমার আল্লাহরে কেউ গালি দেয় রে, সকালে যদি আমার আল্লাহরে কেউ গালি দেয়, বিকাল বেলা আমার মালিক তার জন্য কিন্তু খানার ব্যবস্থা করে রাখে। কথা হয় না? আরে বিকাল বেলা যদি কোনো বান্দা বান্দি আমার মালিকরে গালি দেয় গো, আমার আল্লাহ বলেন রাত্রের বেলা বান্দা বান্দির জন্য খাবারের রেডি রাখি। গালি দেয় আল্লাহ প্রতিবাদ করে না। আল্লাহ বলেন আমারে কত গালি দেয়, আমি আল্লাহ রাগ হই না, আমি আল্লাহ রাগান্বিত হই না। কিন্তু নবী গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না যদি আমার নবীরে কেউ গালি দেয়, আমার হাবিবরে যদি কেউ আঘাত করে গালি দেয়, আমি আল্লাহ সেটা কোনো দিন বরদাস্ত করতে পারি না। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, বড় বড় জাহেলগুলি আমার মালিকরে কত গালি দিল, তারা জমিন থেকে তীর মারছে, আমার আল্লাহরে মাইরা লাইতো। আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে নাই, আমার আল্লাহ কিন্তু গজব দিয়া মানে নাই। আর আবু লাহাব আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ রাগান্বিত হইয়া দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য দেখবেন কোরআনের একটা কমপ্লিট সূরা আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করেছে। সেই সূরাটার নাম হলো সূরা লাহাব। ঠিক কিনা বলেন? কেন আল্লাহ বলেন আমার গালি দিলে আমি আল্লাহর সহ্য হয়, নবীরে গালি দিলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। যুবক ভাইরা রে, ওই মুনাফিকের বাচ্চা রাজনীতির কালেমা পড়ছে, কৌশলের কালেমা পড়ছে, পলিটিক্সের কালেমা পইরা নবীর কাছে গিয়া নবীর চেহারা মোবারকে তো মাইরা আল্লাহর নবী বলেন সকালে গতকালকে তোরে জান্নাতের টিকিট দিছিলাম, আজকে তুই নিজের হাতে জাহান্নামের টিকিট নিছস। আমি আপনাদের কাছে জানতে চাই
জন্মে সত্যি মুসলমানের ঘরে জন্ম, বাবা মুসলমান, দাদা মুসলমান, নামও মুসলমান, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে জাহান্নামের টিকিট লইয়া দুনিয়ার থেকে অনেক জাহেল বিদায় হইছে, আছে বিদায় হইছে জাহান্নামের টিকিট লইয়া। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আমরা যাই করি না কেন ধর্মটাকে ব্যবসায় রূপান্তর করব না। আমাদেরকে অনেকে বলে হুজুররা হইল ধর্ম ব্যবসা করে। কসম খোদার আমরা ব্যবসা করি না, বরং যারা কয় তারা ব্যবসা করে। আমরা হঠাৎ টুপি লাগাই না, আমরা হঠাৎ পাঞ্জাবি লাগাই না, আমরা হঠাৎ নামাজ পড়ি না, সব সময় একই লেবাসে চলি। কিন্তু যারা হঠাৎ টুপি লাগায়, হঠাৎ পাঞ্জাবি লাগায়, হঠাৎ দেখা যায় নামাজ সকালের নামাজ বিকালে পড়ে, বিকালের নামাজ দুপুরে পড়ে, উদ্দেশ্য খারাপ, এই নামাজ আর টুপি দিয়া ব্যবসায় লাগছে। কথা বলেন ঠিক কিনা? আঙ্গুল কাদের দিকে তাকাও। আমরা তো ছোটবেলার থেকে টুপি পড়ি, ছোটবেলার থেকে মাদ্রাসায় যাওয়ার পরে পাঞ্জাবি পরি, দাড়ি রাখছি। আমরা সব সময় নামাজ পড়ার চেষ্টা করি, পড়ি, হঠাৎ পড়ি না, হঠাৎ লেবাস ধরি না। ব্যবসা কারে বল? তোরা ব্যবসা কইরা ইসলামের 12টা বাজাইছ। সুরা সুরের মাগের বড় গলা কথা খায় না। যুবক ভাইরা আমারে বাসুন, শেষ কথাটা হলো, শেষ কথাটা হলো, আমার শেষ কথাটা হলো, এই পৃথিবীতে যারাই নবী রাসূলগণের সাথে বেয়াদবি করছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করছে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করছে, এদের পরিণতি বেশি ভালো হয় নাই। সাবধান, বেয়াদবি আমরা না করি, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على যথেষ্ট ইনশাআল্লাহ। দোয়া শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। গভীর রজনীতে আপনার কতগুলি মায়ার বান্দা আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানায় বসে 2টা হাত বাড়ায়া দিছে। দুনিয়ার কোনো লোভ লালসায় তারা এখানে আসে নাই। আল্লাহ, তোমার রাজি খুশির জন্য তারা আরামের ঘুমটা হারাম করছে। রব্বুল আলামিন, প্রত্যেকের দিলের খবর আপনার জানা আছে। মাবুদ গো,
আজকের এই গভীর রজনীতে এত ওলামায়ে কেরামদেরকে লইয়া, তালবে ইলমদেরকে লইয়া, যুবক ভাইদেরকে লইয়া, হাজী সাহেবদেরকে লইয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার নাগাদ নাফরমান নালায়েক অযোগ্য দুইটা হাত গভীর রজনীতে বাড়ায়া দিলাম। আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদের হাত ঘুরে খালি দিয়েন না রব্বুল আলামিন। তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজরুলের রহমতের সময় হাত বাড়ায়া দিছি। মেহেরবানি করে জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হয়ে যান ওইভাবে চলার তৌফিক দেন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলটা যে উদ্দেশ্যে করা হয়েছে, মহিলা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার অনেক জরুরত আছে, আপনার গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন। আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন, এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন। আল্লাহ যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন। আল্লাহ তাআলা, এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে অক্লান্ত পরিশ্রম করে গেছে, আল্লাহ প্রত্যেককে আপনার দিনের দায়ী বানায়া দেন, কবুল করে নেন। মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, এই মাহফিলগুলাকে কিয়ামত পর্যন্ত চালু করে দেন রব্বুল আলামিন। এলাকার আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবর আজকের সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের নাম ধরে ধরে দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত হলো, আমাদের গুনার কারণে আপনি অভিমান কইরেন না, আমাদের গুনার কারণে আপনি রাগান্বিত হইয়েন না। আল্লাহ, গুনার দিকে তাকাইলে মাফের তো কোনো আশাই নাই, মেহেরবানি করে আপনার রহমতের দিকে তাকান, তাকাইয়া আমাদেরকে মাফ কইরা দেন আল্লাহ। গুনার কারণে রাগান্বিত হইয়া আল্লাহ তুমি ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিও না, গুনার কারণে দুইটা কিডনি নষ্ট কইরা দিও না, গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিও না আল্লাহ, গুনার কারণে হার্ট ব্লক কইরা দিও না, গুনার কারণে পাগল ছাগল বানাইও না আল্লাহ, গুনার কারণে করোনা ভাইরাস দিয়া মাইরো না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিও না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিও না আল্লাহ। গুনার কারণে তুমি রাগান্বিত হইয়া গাড়ির চাক্কার তলে ফালাইয়া কুকুর বিড়ালের মতো মাইরো না মাবুদ গো। গভীর রজনীতে তোমার দরবারে দরখাস্ত, মরণ যদি দিতে হয় নামাজের অবস্থায় মৃত্যু দিও, মরণ যদি দিতে হয় তেলাওয়াতের অবস্থায় মৃত্যু দিও, মরণ যদি দিতে হয় খানায় কাবা তোয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, রমজান মাসের শুক্রবারে নামাজের অবস্থায় মৃত্যু দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।